জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তো দূরের কথা, তাদের যিনি জামায়াতের আমির প্রধান তিনিও তো বিগত দিনে 3বার নির্বাচনে অংশগ্রহণ করে জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওখানে তো কোনো রাষ্ট্র পরিচালনার লোকজন নেই। আপনারা জানেন গত 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল না, যার কারণে নির্বাচিত সরকারের জন্য জনগণের দাবি দাবা আদায়ের জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন করেছে। 16 বছর আন্দোলনের সফলতা আমরা পেয়েছি 5ই আগস্টে। এরপরেই তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাংলাদেশে এসে তিনি বিএনপির হাল ধরেছেন, দেশের হাল ধরার জন্য চেষ্টা করছেন। আপনারা সবাই জানেন গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের দল অর্থাৎ বিএনপিকে, শহীদ জিয়ার দলকে, খালেদা জিয়ার দলকে এদেশের মানুষ ভোটের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত করেছে। তারেক রহমান মানুষের নির্বাচিত আজকে প্রতিনিধি, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই সরকারের মাত্র 10-12 দিন যখন বয়স, তখন এত বড় বড় পদক্ষেপগুলো উনি গ্রহণ করেছেন এবং সফল করেছেন এবং সাকসেস করেছেন, যার কারণে আজকে যেটা বলছেন জামাত বলছে এই সেই। জামাত কেন বলবে না? জামাতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তো দূরের কথা, তাদের যিনি জামাতের আমির প্রধান তিনিও তো বিগত দিনে 3বার নির্বাচনে অংশগ্রহণ করে জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওখানে তো কোনো রাষ্ট্র পরিচালনার লোকজন নেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিএনপিতেই একমাত্র দল যেই দল বাংলাদেশে বারবার ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন তারেক রহমানের যে কয়েকটি বড় বড় কর্মসূচি রয়েছে, 31 দফা কর্মসূচির মধ্যে, এর ভিতরে দেশে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া এবং কৃষকদের 10,000 টাকার যে সুদ সহ মওকুফ করা হয়েছে, এটার অর্থ হলো প্রায় 1,500 কোটি টাকা। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তারেক রহমানের স্বচ্ছতা, যোগ্যতাই আজকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। দেশের জনগণের প্রতি আমরা অবশ্যই এদেশের সকল গণতান্ত্রিক মানুষের প্রতি আমরা অভিনন্দন জানাই যে নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে বিএনপির সেন্ট্রাল কমিটি অফিসে আসবেন, সেন্ট্রাল কেন্দ্রীয় অফিসে আসবেন। আমরা সেই প্রতীক্ষায় দাঁড়িয়ে আছি। আমরা জানি আজকে এখানে আমাদের সিনিয়র নেতাদের সাথে তিনি বৈঠক করবেন দেশের জন্য, জাতির জন্য এবং দেশটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আমাদের বিশ্বাস রয়েছে, আমরা শান্তি শৃঙ্খলাভাবে এখানে দাঁড়িয়ে আছি। হাজার হাজার মানুষ এসে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আমাদের বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বেই একটি আধুনিক সফল বাংলাদেশ গড়ে উঠবে।